আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, প্রভাষক বাংলা, সরকারি বিএল কলেজ, খুলনা। অনার্স তৃতীয় বর্ষের বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ বিষয়ক আলোচনা করছি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ, যার আরও অনেকগুলো সমর্থক নাম আছে। কেউ একে বলেছেন চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতি। এই প্রাচীন নিদর্শনটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে সংগ্রহ করেন। 1916 সালে এটি 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। এটি মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত ধর্মীয় গানের সংকলন। এর রচনাকাল নিয়ে মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 সালের মধ্যে এই চর্যাপদ রচিত হয়েছে। তবে সুকুমার সেন সহ বাংলা সাহিত্যের অধিকাংশ পণ্ডিত সুনীতি মতকেই সমর্থন করেছেন। এবার আসি এর কবি এবং পদসংখ্যা, এ নিয়েও মতামত রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে কবির কথা উল্লেখ করেছেন 23 জন এবং পদসংখ্যা বলেছেন 50টি। ডক্টর সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে কবির সংখ্যা বলেছেন 24 জন এবং পদসংখ্যা উল্লেখ করেছেন 51টি। এবার আসি চর্যাপদের কবিদেরকে কেন কবিদের সঙ্গে পা শব্দটি, পদকর্তা, এখান থেকে পা শব্দটি যুক্ত হয়েছে। এবার কবি পরিচিতি আলোচনা করছি। চর্যাপদের প্রাচীনতম কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা। তার জীবনকাল হচ্ছে 680 থেকে 760। তিনি বয়সের দিক থেকে প্রাচীন। আর চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা, যিনি প্রথম চর্যাপদের রচয়িতা। এখন প্রাচীন এবং আদি এর ভিতর একটি পার্থক্য আছে। বয়সের দিক থেকে সবরপা বড়, কিন্তু পদকর্তা হিসেবে নন। কিন্তু লুইপা, তিনি সবরপার শিষ্য হওয়া সত্ত্বেও চর্যাপদে প্রথম পদ রচনা করেছেন। তাই আমরা লুইপাকে বলি চর্যাপদের আদিকবি। তার 1 নম্বর পদটি আমি প্রথমে চর্যাপদের ভাষায়, পরে আধুনিক রূপটুকু বলছি। কা আ তরু বারো পাঞ্চবি ডাল, কায়া তরুর মতো 5টি তার ডাল। চঞ্চল চি এ পৈঠাকাল, চঞ্চল চিত্তে কাল প্রবেশ করেছে। ধীর করিয় মহাসুহে পরিমাণ, ধীর করে নাও মহাসু পরিণাম। লুই ভনই গুরু পুছিও যান। কবি লুই বলছে গুরুকে জিজ্ঞাসা করে জানো। স অল সমাহি অ কাহি করিয়ই, সমস্ত সমাধিতে কি করে। সুখ দুঃখেতে নিচিত মরিয়ই, সুখ দুঃখে নিশ্চিত মরা। এরিয়ই ছন্দ বান্ধ করণ কপটে রাস, এড়িয়ে যাওয়া যায় ছন্দ ও করণের পরিপট্য। এখানে ছন্দ হলো বাসনা, করণ হচ্ছে ইন্দ্রিয় চেতনা। শুনো পাখ ভিড়ি লাহুরে পাশ,
শূন্য পাখা পাশে চেপে ধর, লুই ভনই লুই আমহে জানে দিঠা। লুই বলছে, আমি স্বপনে দেখছি। ধমন চবন বেনি পেন্ডি বৈঠা, ধমন চমন দুই পিড়িতে আমি চষে। এটা হচ্ছে আমি চর্যাপদের মূল ভাষার সঙ্গে সঙ্গে আধুনিক ভাষাটি বললাম। এই আধুনিক রূপান্তরটি করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের সর্বাধিক যিনি পদ রচনা করেছেন তিনি হলেন কান্নুপা, তিনি ১৩টি পদ রচনা করেছেন। দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা হচ্ছেন ভুসুকেপা, তিনি ৮টি পদ রচনা করেছেন। এরপর চর্যাপদ সম্পর্কে যে যাবতীয় ছোট ছোট তথ্যগুলো আমি সেটা একের পর এক দিয়ে যাচ্ছি, সকলে ছাত্রছাত্রী তোমরা খেয়াল করবে। চর্যাপদের পদগুলো আধুনিক ছন্দের বিচারে একটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর আমরা জানি এ সবগুলো পদ পাওয়া যায়নি। ২৪, ২৫, ৪৮ পদ একেবারেই পাওয়া যায়নি। ২৩ নং পদ আংশিক আকারে পাওয়া গেছে। তাহলে সেই হিসাবে মোট ৪৬.৫টি পদ পাওয়া গেছে। চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। এবার প্রশ্ন হলো, সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলতে কি বুঝি? যে ভাষা সুনির্দিষ্ট রূপ নেয়নি, যে ভাষার অর্থ একাধিক, অর্থাৎ আলো আঁধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন। এটা গেল চর্যাপদের একেবারেই প্রাথমিক জ্ঞান। এখন এই চর্যাপদটা বাংলা সাহিত্যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলবো। এই গ্রন্থটি বাংলা সাহিত্যকে কিভাবে তার প্রাচীন বয়স এবং কিভাবে আধুনিক যুগেও এর গুরুত্ব বহন করে সেগুলো একের পর এক আমি বলে যাচ্ছি। ভাষা, সাহিত্য ও ইতিহাসের দিক দিয়ে চর্যাপদের গুরুত্ব আলোচনা করা হলো। প্রথমে যে আলোচনাটি করব সেটি হচ্ছে, চর্যাপদ যেহেতু বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, সেজন্য বাংলা ভাষার প্রাচীন রূপ জানার ক্ষেত্রে এর ভূমিকা অপরিহার্য। দ্বিতীয়ত, এর আবিষ্কারের ফলে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়েছে। এটি আবিষ্কৃত না হলে বাংলা ভাষার প্রাচীন যুগ সম্পর্কে অনেক তথ্যই আমাদের কাছে অজানা থেকে যেত। পরেরটি হচ্ছে, বেশ কিছু বাংলা শব্দের বিবর্তনের ধারাপটটিকে চিনে নেওয়ার জন্য এই গ্রন্থের শরণাপন্ন হতে হয়। পরেরটি, বাংলা কবিতার যে অন্তমূল দেখা যায় তার উৎসও কিন্তু এই চর্যাপদ। চর্যাপদে বেশ কিছু প্রবাদ ও রূপকল্প পরবর্তীকালে বাংলা ভাষায় স্থান পেয়েছে। প্রাচীন বাংলার জনজীবন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবন নানা পরিচয় আমরা এই চর্যাপদের মাধ্যমেই জানতে পারি। এটা গেল চর্যাপদ কেন এত বেশি গুরুত্বপূর্ণ বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস, বাংলা ভাষার বয়সের সব কিছু দিক থেকে। এখন চর্যাপদের যে বিষয়, সেই বিষয়গুলো কি কি বিষয় নিয়ে লেখা। এখানে আছে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় চিন্তাভাবনা, মানুষের পেশা, মানুষের নৈতিকতাবোধ, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, মানব জীবন কিভাবে বিবর্তিত হতো, সব বিষয়ে মোটামুটি আমরা এর একটি ইঙ্গিত পাই। আমি শুরুতেই চর্যাপদের বিষয়ের যে অংশটুকু, সেখানে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে একটি কথা বলবো। সেটি হচ্ছে, সে সময় মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করত।
প্রতিনিয়ত তাদেরকে অনাহারে দিন যাপন করতে হতো। যেহেতু তারা একটি রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে কাটিয়েছেন, তাদের স্থিতিশীল কোনো পেশা ছিল না, তাই তাদেরকে অনাহারে অর্ধাহারে কাটাতে হয়েছে। এরকমই একটি উদাহরণ আছে ৩৩ নম্বর পদ, যেটি সেখানে উল্লেখ আছে, টালো তো মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নীতি আবেশী। লোকশূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি, যেখানে ভাত নেই, অথচ অতিথি প্রতিনিয়ত আগমন করছে। এটা তো গেল অর্থনৈতিক ঘরের অবস্থা। এরপর আসি মানুষ কী ধরনের পেশা নিয়োজিত ছিল। তারা নৌকা বাওয়া, তুলা ধোনা, ডোম কাজ, এ ধরনের নিম্ন শ্রেণীর কাজগুলো, মদ চোলাই করা, নিম্ন শ্রেণীর কাজগুলো তারা একের পর এক করে জীবিকা নির্বাহ করত। তাদের জীবিকার মধ্যে উন্নত পেশার কোনো ইঙ্গিত আমরা পাই না। বলা যায় সমাজের নিম্ন শ্রেণীর কথাই এই চর্যাপদে রয়েছে। এরপর আসি, এই নিম্ন শ্রেণীর সমাজের মানুষের নৈতিক অবস্থাটা কেমন ছিল। সবাই যে নৈতিকহীন ছিল তা নয়। এখানে মহিলা কবি নামে যাকে আমরা কুকুরিপা, যাকে আমরা অভিহিত করে থাকি, তারই দুটি চরণ আমরা যদি পাঠ করি তাহলে বুঝতে পারব মানুষের নৈতিকতার কতটা বা সামাজিক অবক্ষয় কতটা বিদ্যমান ছিল। দিবসী বহুরি কাউহি ডর ভাই, রাতি ভুইলে কামরু যায়। দিনে বুটি কাকের ভয়ে ঘর থেকে বেরোয় না, অথচ সন্ধ্যার পর সে অফিসারে যায়। এই বিষয়টি দ্বারা মূলত নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়কে ইঙ্গিত করে। শুধু এটা নয়, যদি কোনো ব্যক্তি নিজস্ব গুণে, স্বকীয়তায়, আপন মহিমায় মহিমান্বিত হতে চায়, তাহলে সেই সমাজের মানুষ তাকে বাঁচতে দেয় না, মেরে ফেলে। সেখানে গুণী মানুষের কখনো স্থান নেই, বরং তাদের ওই গুণাবলীর কারণেই মৃত্যুবরণ করতে হয়। ৬ নম্বর পদে উল্লেখ আছে, আপনা মাসে হরিণা বৈরী। হরিণ তার নিজের মাংসের জন্যই শত্রুর দ্বারা আক্রান্ত হয়। ওই গুণী ব্যক্তি তার ওই গুণের কারণেই অপরের রোষের শিকার হন এবং হত্যার শিকার হয়ে থাকে। ধর্মীয় চিন্তা যদি বলি, তাহলে ধর্মচিন্তা বলতে আসলে মূল এই চর্যাপদে যারা বৌদ্ধতান্ত্রিক, এদের মূল ধর্মের ভিত্তিটা কি? বৌদ্ধতন্ত্রই তাদের ধর্মের মূল ভিত্তি। এখানে বুদ্ধের দুটি মতবাদ রয়েছে, হীনযান এবং মহাযান। এই হীনযান মহাযান থেকে আবার আসছে বজ্রযান, মন্ত্রযান, কালচক্রযান, আবার বজ্রযান থেকে আসছে সহজযানের উৎপত্তি। চর্যার যে সিদ্ধচর্যারা, তারা ছিলেন এই সহজযানের অন্তর্ভুক্ত। এর জন্য সহজিয়া বুদ্ধ ধর্মে তারা অনুসারী ছিলেন। চর্যাপদের ধর্ম যেহেতু বলেছি বুদ্ধদের তন্ত্রই, বৌদ্ধদের চিন্তাভাবনা দ্বারাই প্রভাবিত, সহজযান এর দ্বারা উৎপত্তি, সহজিয়া ধর্মমত তারা বিশ্বাস করত এবং মান্য করত। এই পর্যন্ত গেল আজকের চর্যাপদের প্রাথমিক আলোচনা। তোমাদের তৃতীয় বর্ষে আমার সাথে আরও পরবর্তী ক্লাসে চর্যাপদের নানা পদ নিয়ে আলোচনা হবে এবং সেই সময় তোমাদের যে নির্বাচিত যে পদগুলো, সেই পদগুলো নিয়ে আলোচনা করব। সেই সময় আমি তোমাদের আরও চর্যাপদের নানা বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে সঙ্গে এর প্রাকরণিক দিক বা যাকে আমরা বলি সাহিত্যিক শিল্পমূল্য, সেই শিল্পমূল্য কীভাবে লিখতে হবে, কীভাবে উপস্থাপন করতে হবে, সেই বিষয়ে আলোচনা করব।